আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি নারকেল দিয়ে বরবটি ভাজার রেসিপি। গরম ভাতের সাথে খেতে লাগে পুরো দুর্দান্ত। তো চলো দেখে নিই কীভাবে বানাই। নারকেল দিয়ে বরবটি ভাজা বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম বরবটি নিয়েছি। বরবটিগুলোকে কিভাবে কেটেছি তোমরা দেখতেই পাচ্ছ, লম্বা লম্বা করে বরবটিগুলোকে কেটে নিয়েছি। এখন 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে বরবটিগুলোকে ধুয়ে নেব। তো এখন দেখতে পাচ্ছ বরবটিগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি জল পাল্টে পাল্টে। তো এদিকে বরবটিটা ধোয়া হয়ে গেছে। এখন এখানে নিয়ে নিয়েছি একটা গোটা নারকেল। পুরো গোটা নারকেলটা দেবো না, হাফের হাফ দেবো। তো হাফের হাফ নারকেলকে ছোট ছোট করে কেটে একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এখন কড়াইতে সামান্য পরিমাণে দিয়েছি সর্ষের তেল। একদম অল্প তেলেই রান্নাটা করব, যেহেতু নারকেলের তেল রয়েছে সেই তেলটা অনেকটাই ছাড়বে। তো সর্ষের তেলটা গরম করে দিয়ে দিলাম ফোড়নে 5 ফোড়ন। ফোড়নটাকে হালকা নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলাম বরবটিগুলোকে এখন ভেজে নেব। তো এখন দেখতে পাচ্ছ বরবটিগুলোকে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ আর 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। তো লবণ আর হলুদ দিয়ে আবারও ভালো করে বরবটিগুলোকে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে এখন ভালো করে বরবটির সাথে মিশিয়ে নিচ্ছি। আবারও ভালো করে একটু ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম নারকেলটা, পেস্ট করে রাখা যে নারকেলটা ছিল সেটা দিয়ে দিলাম। নারকেলটা দিয়ে এখন ভালো করে বরবটির সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন আবারও ভালো করে ভেজে নেব, ঢাকা দিয়ে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল দিয়ে এখন আবারও ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 5 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করে নেব। তাহলে বরবটিটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছ ঢাকা দিয়ে দিয়েছি। 5 মিনিট পর ঢাকা তুলে নিয়েছি। এখন বরবটিটা প্রায় মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি দিয়ে আবারও 5 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। দিয়ে আবারও ভালো করে রান্না করে নেব। তো এখন দেখতে পাচ্ছ যে জলটা রয়েছে জলটা টানিয়ে নেব। এখন পুরোপুরি বরবটিটা সেদ্ধ হয়ে গেছে। তো এখন পুরো জলটাকে শুকিয়ে নিয়েছি। তো পুরোপুরি রেডি হয়ে গেল বরবটি ভাজার রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরাও বাড়িতে এরকম বানিয়ে ফেলতে পারো, খুবই ভালো লাগে। গরম ভাতের সাথে খেতে তো পুরো দুর্দান্ত লাগে। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রান্নার রেসিপির সাথে। ধন্যবাদ।